হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজ কিন্তু বিপত্তারিণীর প্রথম দিনটা, যেহেতু এই রথযাত্রার মধ্যেই কিন্তু দুটো আর কি বিপত্তারিণী পড়ে, তো আমরা কিন্তু এবছর ফার্স্ট এডটাই করেছি। আমি আর মা প্রত্যেক বছরে আমিও কিন্তু এই বিপত্তারিণী পুজোয় উপোস করে মাকে পুজো দিই। আর এই প্রথমবারই আমরা আমাদের মধ্যমগ্রাম বাজারের কালী মন্দিরে এসেই কিন্তু পুজোটা দিলাম। খুবই শান্তিপ্রিয়ভাবে পুজো দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে যাওয়ার সাথে সাথেই মাকে কিন্তু মালা পরিয়ে টরিয়ে দিচ্ছিল, আর এখানে কিন্তু তোমার গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছিল ঠাকুরমশাই সবাইকে। আর এই যে আমার মা বসে রয়েছে দেখতে পাচ্ছ। যেহেতু ওখানে প্রচুর ভিড় ছিল, আমি আর ভেতর দিকটা বসিনি, আমি বাইরে দাঁড়িয়েই অঞ্জলিটা দিয়েছি। তো দেখতেই পাচ্ছ মাকে তো কি যে সুন্দর লাগছে কি বলবো। আর আমি তো মধ্যমগ্রামে যখনই যাই মায়ের দর্শন করি, যেখানে যাওয়ার যাই। আজ তো সারাদিনই মায়ের পুজো হবে। তো ঠাকুরমশাই কিন্তু প্রত্যেকটা ভক্তরা যারা যারা ডালা নিয়ে এসছে সবার কাছ থেকে এখান থেকে কিন্তু মায়ের পায়ে ঠেকিয়ে সবাই যে যার হাতে দিয়ে দিচ্ছে। তো এখানে সিস্টেমটা অনেক ভালো। আগে মধ্যমগ্রাম কালীবাড়িতে গিয়ে দিতাম অঞ্জলি, তো এবার কিন্তু ফার্স্ট টাইম কিন্তু এই বাজারে কালী মন্দিরে বিপত্তারিণী পুজো দিতে এলাম। আর এখানে কিন্তু ঠাকুরমশাই সংকল্প মন্ত্র পড়ছেন। আর বিপত্তারিণী পুজো যে শুধু ঘরের মায়েরাই করতে পারবে সেরকম কোনো কথা নেই, এখানে ইয়াং মেয়েরাও করতে পারো, যাদের মন চাবে। অনেক ছেলেরাও করে, তো তারা কিন্তু করতে পারো। আমি কিন্তু প্রত্যেক বছরই মায়ের সাথে উপবাস থাকি, এই অঞ্জলিটা দিই। আমার তো ভীষণ ভালো লাগে প্রত্যেক বছরই এরকম মায়ের কাছে এসে পুজো দিতে। তারপরে তোমার 13 রকমের সমস্তটা থাকে, যেমন সুতোতে 13টা গিট্টি থাকে, দুব্বাতে 13টা দুব্বা থাকে। তারপরে 13 রকমের মাকে অঞ্জলি দেওয়ার পরে বাড়িতে গিয়ে তোমার 13 রকমের ফল খেতে হয়। তারপরে লুচি 13 রকমের, এই সমস্তটা না আমার ভীষণই ভালো লাগে। আর মা আমাকে মানে যবে থেকে আমি আর কি মোটামুটি পারি আর কি অঞ্জলি টঞ্জলি দিতে, মা কিন্তু আমাকে এটা ধরিয়ে দিয়েছে। তো আমি যতটা পারবো, যত দিন পারবো আমি কিন্তু এটা করে যাব। তো আমি কিন্তু এই যে ধূপকাঠি নিয়ে নিয়েছি, মা কিন্তু আমাকে ধূপকাঠি ধরিয়ে দিয়েছে ঠাকুরকে আরতি টারতি করে। যেহেতু প্রচুর ভিড় না, ভিডিও আমি ঠিকঠাক করতে পারিনি, তো এখানে কিন্তু ধূপকাঠিটা রেখে দিলাম। আর তারপরে কিন্তু সবটা হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরের ডালাটা, আর মা কিন্তু আমাকে সেই সুতোটা পরিয়ে দিচ্ছিল। ভালোভাবেই পুজো দিয়েছি, কোনো প্যারার মধ্যে পড়তে হয়নি। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।